যেই মাত্র মহিলায় দেখলো সন্তান আগুনে পড়তেছে আর মা মা কইয়া ডাকতেছি, সাথে সাথে মার দিলের ভিতরে কামড় মারছে, কলিজার ভিতরে কামড় মারছে। এমনি মায় কয় নবী গো, ওগো নবীজি আমি মাফ কইরা দিছি গো নবী। রহমতের নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বের হয়েছেন। মদিনার কবর জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকির পাশ দিয়া নবী যাচ্ছেন। হঠাৎ করে মায়ার নবী, দয়ার নবী, তিনি অন্তর চোখে দেখতে পেলেন একটা কবর, নতুন কবর, কবরে একটা যুবককে রাখা হয়েছে। আল্লাহর নবী অন্তর চোখে দেখেন, আল্লাহ তারে দেখাইছেন, আল্লাহ নবীরে দেখাইছেন, সাহাবীরা দেখেন না, কিন্তু নবীজি দেখতেছেন এই কবরের ভিতরে যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা 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 কয়া চিৎকার করে কান্না করে। আল্লাহ নবী দৃশ্য দেখে ফেললেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা একটু দাঁড়াও, এই কবরের ভিতরে একজন যুবকের আযাব হইতেছে, আযাব। যুবকটা শুধু মা মা কয়া চিৎকার করে কান্না করে। একটু দাঁড়াও, আমি রহমতের নবী তার কবরের পাশ দিয়ে চলে যাব, অথচ তার জন্য কোনো সুপারিশ করব না, হইতে পারে না, হইতে পারে না। হাত উঠাও, আমি নবী তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, আর তোমরা সাহাবীরা শুধু আমিন আমিন বলবা। দয়ার নবী, মায়ার নবী হাত উঠে দিলেন। ও মালিক আল্লাহ, তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কোন কবরের পাশ দিয়া যাবে আর ওই কবরে আযাব হবে, হয় না মালিক, হয় না। আল্লাহ তোমার দরবারে আমি নবী সুপারিশ করলাম, যুবকের আযাব বন্ধ করো। সাহাবীরা কই আমিন, কিন্তু নবীজি দেখতেছেন আযাব বন্ধ হয় না। আল্লাহ নবী আবার হাত উঠাইলেন, মালিক তুমি তো আমাকে বলেছ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো গো। আল্লাহ আমি হাত উঠাইলাম, আমার সাহাবীরা আমিন কইল, অথচ তার আযাব বন্ধ হলো না। আবারও হাত বাড়াইলাম, মালিক আযাবটা তুমি বন্ধ করো। এইবারও আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন, এইবারও তার আযাব বন্ধ হলো না। নবীজি তিনবার হাত উঠাইলেন, অথচ আমার নবী রহমতের নবী, কোনো ব্যাপারে হাত উঠাইতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। ওই নবী তিনবার হাত উঠাইছেন যুবকের জন্য। ও মালিক, ওই যুবকের কবরের আযাব বন্ধ করে দাও। কিন্তু আল্লাহ পাক একবারও নবীর কথা রাখেন নাই, যুবকের আযাব বন্ধ হলো না। এইবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? কোথায় জানি আমি কোন ভুল করেছি গো, কোথায় জানি আমার কোন ভুল হয়েছে? আমার দাম বুঝি তোমার দরবারে কমে গেল, আমার উপরে বুঝি তুমি নারাজ? আল্লাহ কয়, না বন্ধু, আমি নারাজ নই, আমি তোমার উপরে নাখুশ নই, হাতের দামও কমে যায় নাই, সব কিছু ঠিকই আছে। গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা ব্যথা, মাকে বড় আঘাত করেছে, নির্যাতন করেছে, মরণের সময়টা তো মা তারে মাপ দেয় নাই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে, আমি আল্লাহ তারে মাফ করব না। দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা তাড়াতাড়ি যাও, যায় তার মাকে আমি নবীর সালাম জানাও। সাহাবায়ে কেরাম ওই মহিলার কাছে যাইয়া নবীর সালাম পৌঁছাইলেন। মহিলা নবীর দরবারে হাজির। আল্লাহ নবী বলতেছেন, মাগো কবরটা চিনোনি?
মহিলা বৃদ্ধ মানুষ কয় নবী গো চিনি, এই কবরটা হলো আমার সন্তানের কবর। আল্লাহর নবী তখন বলতেছেন মা গো, এই সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিছে, তোমার কলিজায় নাকি অনেক আঘাত, সন্তান বুঝি তোমারে কষ্ট দিছে গো মা, এই জন্য কবরে সে জাহান্নামের আগুনে জ্বলতেছে। মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখায় দিছে, আমি তোমার সন্তানের জন্য আল্লাহর দরবারে 3 বার হাত উঠাইছি। সাহাবীরা আমার আমিন আমিন কইছে, একবারও আল্লাহ দোয়া কবুল করলো না। পরে আল্লাহ জানায় দিল, তুমি মা যদি তারে মাফ না করো, আল্লাহ আমি নবীর সুপারিশও কবুল করবে না। এ যুবক, মার কলিজায় ব্যথা দিয়া ফিসাবরে খুশি কইরা কোনো লাভ নাই, বাবারে না খাওয়াইয়া পীরের দরবারে গরু লিয়া গেল কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ভাইয়েরা বন্ধুরা, আমার নবীর সুপারিশ যেখানে আল্লাহ কবুল করে না, এখানে আর কার সুপারিশ আল্লাহ কবুল করবে? যদি মার কলিজায় বাবার কলিজায় ব্যথা থাকে, কার সুপারিশ আল্লাহ কবুল করবে রে যুবক? এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি একটু বুঝো। আল্লাহ নবী, রহমতের নবী, দয়ার নবী, আমার আপনার মায়ার নবী এইবার মাকে বলতেছেন মা গো, আমি তোমার কাছে সুপারিশ করি গো মা, মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, নতুবা আল্লাহ তার কবরের আযাব মাফ দিবে না। মহিলার দিল বড় শক্ত হয়ে গেছে। মহিলা মাথাটা নিচের দিকে দিয়া, চোখ দিয়া দর দর করে পানি পড়ে। মায় কান্না শুরু করে দিছে আর বলতেছে নবী গো, কেমনে আমি এর মাফ করবো, কেমনে আমি এর মাফ করবো? আমার পিঠের দিকে তাকায় দেখেন, এখনো মাইরের দাগ আছে। বউয়ের কথায় পইরা আমি মার গায়ে হাত উঠাইছে, এখনো হাতের দাগ আছে। ওগো নবী, কেমনে মাফ করবো, কেমনে মাফ করবো? আল্লাহ নবীর চোখ থেকেও দর দর করে পানি পড়ে, দয়ার নবীও কান্দে। নবী কয় মালিক, কেমন সন্তান, আমি নবীরে আব্বা ডাক দেওয়ার সুযোগ তুমি দাও নাই। আব্বা ডাকের ভিতরে কত মজা আমি নবী জানি না। বুঝ হওয়ার পরপরই মারে নিয়ে গেছো, মার খেদমত করার সুযোগ আমি নবীকে তুমি দাও নাই গো আল্লাহ। ও মালিকে, কেমন সন্তান, কিন্তু আমি কেমন করে তার কবরের পার দিয়া চলে যাব, তারে বিপদে রাইখা? মায় তো মাফ করে না গো আল্লাহ। ও মালিক, মায় তো মাফ করে না, তাহলে কেমন করে তার আযাব বন্ধ হবে? রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন। এইবার নবীজি বলতেছেন মা গো, ও মা তোমার কাছে একটা আবদার করি। আল্লাহর কাছে নবী আগে আবদার করছে, আল্লাহ মার দিল তো শক্ত, কেমন করে নরম করব জানি না, তবে তোমার কাছে একটা আবদার করি গো মালিক, বাপ মার দিল যত শক্তই হোক না কেন, যদি সন্তানের কষ্ট বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায়। কোনো বাপ মাই সন্তানের বিপদ দেখলে সইতে পারে না। ও মালিক, কবরের আযাব তুমি আমাকে যেভাবে দেখাইছো, এইভাবে তার মারেও দেখায়া দাও। আমি নবীর বিশ্বাস, মা যদি নিজের চোখে দেখে তাহলে দিলটা নরম হয়ে যাবে। বলা মাত্রই আল্লাহ পাক কয়, বন্ধু তোমার এই কথাটা আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহর নবী যেইভাবে দেখতেছেন, নবীজি মার, আল্লাহ পাক মার চোখের সামনে তুলে ধরলেন। মাঝখানে কোনো পর্দা আল্লাহ সরায়া দিলেন। মায়ও দেখতেছে কবরের আযাব, সাহাবীরা দেখতেছে না, নবী দেখতেছেন, আর মহিলা নিজে দেখতেছে। যেই মাত্র মহিলায় দেখলো সন্তান আগুনে পড়তেছে আর মা মা কয়ে ডাকতেছি, সাথে সাথে মার দিলের ভিতরে কামড় মারছে, কলিজার ভিতরে কামড় মারছে। এমনি মায় কয়ে, নবী গো, ওগো নবীজি, আমি মাফ কইরা দিছি গো নবী। আল্লাহকে বলেন আমার সন্তানের আগুন যেন আল্লাহ নিভায় দেয়।
মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হলো না। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই ভাইরা মনে রাখবা, মা বাবা যতক্ষণ তোমার জন্য অন্তর থেকে দোয়া করবে ততক্ষণ আল্লাহর দরবারে এই দোয়াও কবুল হবে। যতক্ষণ কলিজায় ব্যথা থাকবে ততক্ষণ বদ্ধ আল্লাহর দরবারে যাইতে থাকবে। এ যুবক শোনো, ভালো করে শোনো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, বাপ মা যদি তোমার উপর খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। বাপ মা যদি সন্তানের উপরে নারাজ থাকে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। এর যুবক, মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা লাগে না, বোয়াল মাছও খাওয়ানো লাগে না। বাপ মারে খুশি করতে আম্মা কুয়া মুখ বইরা ডাক দেও, আব্বা কুয়া মুখ বইরা তুমি ডাক দিয়া দেখো, মা বাবার দিল খুশি হয়ে যায়। বড় হওয়ার পর আম্মা কইতে তোমার আমার শরম লাগে, বড় হওয়ার পর বেশি বেশি আব্বা কইতে শরম লাগে। অথচ এই আম্মা ডাকটা শোনার জন্য মার দিলটা খা খা করে, আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিলটা খা খা করে। যত সন্তান মারে আম্মা কয়া ডাক দে, যেই সন্তান যত বেশি আব্বারে আব্বা কয়া ডাকে এই সন্তানের উপরে বাপ মার দিল খুশি থাকে। ঠিক কিনা জোরে বলেন? লক্ষ টাকা দিতেছে এক ছেলে, কিন্তু বছরে একবারও আম্মা ডাকে না। আর এই ছেলেটা এক টাকাও বাপ মারে দিতে পারে না। ঘর থেকে বাইরেতেও কয় আম্মা, ঘরে ঢুকতেও কয় আম্মা, খাইতেও কয় আম্মা, ঘুমাইতেও কয় আম্মা। দেখবেন এই ছেলের প্রতি মার টান বেশি থাকে। কি ভাই, অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, শ্বশুর শাশুড়িরে বোয়াল মাছ খাওয়াও, অসুবিধা নাই, আমরা নিষেধ করি না। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। ফিসাবরে তুমি ঘরের কচি লাউটা নিয়ে খাওয়াইবা, অসুবিধা নাই। পিসাব যদি হক্কানি পীর হয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো। যদি পিসাব হক্কানি পীর হয়ে থাকেন, খাঁটি আল্লাহওয়ালা হয়ে থাকেন, অসুবিধা নাই, না করি না। কিন্তু মনে রাখবা, পিসাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস নাই। হাদিস আছে বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কথাটা বুঝে আসছে? ক্লিয়ার? কথা পরিষ্কার? আপনি করেন করেন, কিন্তু আগে মূল ঠিক রাখেন, মূল ঠিক রাখেন। মদিনা শরীফের প্রসিদ্ধ একটা গোত্র, নাম হলো বনু তামিম। ওই বনু তামিম গোত্রের একজন যুবক আল্লাহর নবীর কাছে এসে কান্না শুরু করলো। নবীজি বলে, যুবক কান্না করো কেন? এই কথা বলতে যুবকের কান্না আরো যেন বেড়ে গেল। নবী বলতেছে, যুবক বলো। যুবক কয়, নবী গো আমি বড় পেরেশান, রাতে ঘুমাইতে গেলে ঘুম হয় না, খাইতে গেলে আমার খাওয়া ঠিক মতো হয় না, খালি টেনশন, বড় পেরেশান। আল্লাহর নবী বলতেছেন, কি তোমার পেরেশানির কারণ আমি নবীকে একটু বলো। এইবার যুবক কান্দে আর কয়, নবী গো এসেছি আপনার কাছে একটু সান্ত্বনার জন্য। আমি একজন মা বাবার একমাত্র সন্তান, গরিব ফ্যামিলির ছেলে। আমার আম্মা আমার আব্বা কষ্ট করে করে আমাকে বড় করেছেন। আব্বা কোনো রকম দিন আনতেন, আমরা দিন খাইতাম। কোনোদিন দেখতাম বাবা কিছুই আনতে পারেন নাই, খালি বাবার হাত। রাতে না খেয়ে কত ঘুমাইছি। আমি দেখেছি মা না খায়া আমাকে কিছুটা খাওয়ায়া। মায় কয়, বাবা আমি খাইছি, তুমি খাও, কিন্তু আমি জানি আমার মা কিছুই খান নাই। ঠিক কিনা? ঈদের দিনে বাবা সিরা লঙ্গি পুইরা আমাকে কোন রকম নতুন কাপড় কিনা দিছে গো নবী। আমি ওই মা বাবার কোনো খেদমত করতে পারি নাই, আমি টাকার সন্ধান পাই নাই, ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি করতে পারি নাই। চোখের সামনেই মা গরিব অবস্থায়, চিকিৎসার অভাবে মা দুনিয়া থেকে বিদায়, বাবাও দুনিয়া থেকে বিদায় নিলেন। অভাবের সংসারে মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে গো নবী।
টাকা পয়সার কোনো অভাব নাই। আজ আমি চাইলে আমার আম্মাকে ভালো দামি শাড়ি কিনে দিতে পারতাম, আব্বাকে ভালো একটা দামি লুঙ্গি কিনে দিতে পারতাম, মাকে ভালো একটা চিকিৎসা করাইতে পারতাম, বাবাকে ভালো একটা ডাক্তার দেখাইতে পারতাম। কিন্তু নবী গো, আল্লাহ পাক সেই সুযোগ কেড়ে নিয়েছে। আমার আম্মা আমার আব্বাসকে কবরে শায়িত। আজ আমি পয়সা পেয়েছি, ধন পেয়েছি, সম্পদ আমার হাতে এসেছে, কিন্তু বাপ্পার খেদমত করার সুযোগ নাই। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, এই টাকা দিয়ে পয়সা দিয়ে এখন আমি কি করব? আমি টাকার বিছানা বানাইতে পারি, এখন আমি টাকার বালিশ বানাইতে পারি, কিন্তু এই টাকা দিয়ে আমি কি করব? কার খেদমত করব? ঘুমাইতে গেলে আমার ঘুম হয় না, মার কষ্টের কথা মনে করলে সারা রাত কান্না করে করে চলে যায়, বাবার কষ্টের কথা ইয়াদ হলে চোখের পানি রাখতে পারি না। গো নবী, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, আমার আম্মা আব্বার জন্য আমি কোনো খেদমত পাঠাইবার সুযোগ আসেনি, মা বাবার খেদমত করার কোনো সুযোগ আমার আসেনি, যদিও তারা কবরে শায়িত। আল্লাহর নবীর কাছে এই প্রশ্ন যখনই যুবক রাখলো, রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবীজিও কান্দেন। আর নবী বলেন, যুবক, এখনো বাপ মার খেদমত করার সুযোগ রয়েছে, যদি তুমি 5টা আমল করো। কয়টা আমল জুড়ে বলেন? আমাদের মধ্যে এমন অনেকে আছেন না নাই? মা বাবা এক সময় গরিব ছিল, আমিও গরিবের ঘরেই বড় হয়েছি, কিন্তু আল্লাহ এখন আমারে সম্পদ দিছে, ধন দিছে, কিন্তু মা নাই বাবা নাই। চাইলে এখন আমি যে কোনোভাবে বাপ মার যা চাইতো তাই দিতে পারতাম, সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছি। এমন আমাদের মধ্যেও খুঁজলে 2-1 আছেন না নাই? হ্যাঁ, কি করব কি করব? আমার রহমতের নবী কয়, 5টা আমল যদি করো তোমার খেদমত আল্লাহ কবরে পাঠায় দিব। কে এই প্রশ্ন নিয়ে এসেছে? যুবক। কেন? কই কারণ যুবকের কলিজায় বাপ মার প্রতি দরদ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জাননি জাননি এই জমিনে ওই যুবকগুলি আছে বিদায় আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। এই জমিনে এখনো এমন কিছু যুবক, যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে বাপমার সেবা করে, যৌবনে মসজিদে যায়, যৌবনে মাথায় টুপি পড়ে, যৌবনে মুখে নবীর সুন্নত দাড়ি রাখে, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করে। না না, বন্ধুদের সাথে গানের আয়োজন করে না, করলে ওয়াজ মাহফিলের আয়োজন করে। না না, ওই যুবক চুরি ডাকাতি করে না। না না, তার পাগলা গুড়া দৌড় দিতে চায়, কিন্তু লাগাম টান দিয়া ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন শুন, যতদিন পর্যন্ত এমন যুবক জমিনে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব। আজকে এই চুনটার এই যুব সমাজ, এ যুবক, তোমার হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, তোমার মতো যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। তুমি তোমার দাম বুঝো না, তুমি তোমার মূল্য তুমি বুঝো না রে যুবক। এই কথাটা বোঝানোর জন্যই আমরা উলামায়ে কেরাম রাত নাই দিন নাই, শহর নাই বন্দর নাই, হাতে ধরে পায়ে ধরে বোঝানোর জন্য আসি। এতটুকু বুঝো, এতটুকু বুঝো, তোমার মতো যুবকের কারণে আল্লাহ এই জমিনকে আল্লাহ টিকায় রাখছি। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয়, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও আল্লাহ, এই গুনাহগার মানুষগুলাকে আর আমি জমিন কত দেখব? নাফরমান, নামাজ পড়ে না, অথচ আমি জমিনের উপর দিয়া প্রতিদিন হাঁটতেছে। নাফরমান সুদ খায়, আমি জমিনের উপর দিয়া হাঁটে। ও মালিক, এই জিনাকুর জিনা করে, অথচ আমি জমিনের উপর দিয়া হাঁটে। আর কত আমি দেখব, আর কত আমি সইব? তার পায়ের বোঝা আমি জমিন আর কতকাল নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরার তো একটা সময় আছে, ধৈর্য ধরারও তো একটা লিমিট আছে গো মালিক। আমি আর কত ধৈর্য ধরব?
আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও, অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, ওই বেনামাজিরে গিলে ফেলি। অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, সুদখোরকে আমি গিলে ফেলি। অনুমতি দাও, আমি জমিন ফেটে যাই, ঘুষখোরকে আমি গিলে ফেলি। অনুমতি দাও, বেপরদায় চলে আমি তারে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এমন প্রতিনিয়ত আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত, কত যুবক সমুদ্রের পারে যায় গুনাহ করে, অন্যায় করে, ঠিক কিনা জোরে বলো। সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আসছে তোমার কুদরত দেখার জন্য, আমি সাগর শান্ত নই, আমি উশৃঙ্খল হতে জানি, ঠিক কিনা জোরে বলো। মুহূর্তের ভিতরে আমি সব তামা বানায় দিতে পারি তোমার ইশারায়। দুনিয়ার এই নাফরমানগুলি দেখেছে আমি কত ভয়ঙ্কর, সময় মতো আমি কত ভয়ঙ্কর, নাফরমানগুলি দেখেছে। এরপর কত বড় সাহস, আমি সাগরের পারে আইসা কেমন ভাবে নাফরমানি করতেছি, কত গুনার আয়োজন করতেছি। আল্লাহ অনুমতি দাও, এই জমিনটারে আমি পাক বানায় দেই, এই নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই, সব সাফ করে দেই, সব সাফ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ হলো আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য। ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এজন্য আমি নিজের হাতে বান্দার কপালটা বানাইছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। যেই কপাল আল্লাহ আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য বানাইছে, আজকে ওই কপালটা তোমার সেজদার কাজে লাগে না রে যুবক, একটু নিজের বুঝাও। আল্লাহ বলে, জানো নি রে জমিন, চার দল যতদিন পর্যন্ত এই জমিনে থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে, এক নম্বর হলো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বয়স্ক, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়। কিন্তু এরপরও আমার বান্দা আমার বান্দি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, তখন তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলে, দুই নম্বর হলো ওয়াশ-শাবাবু খুশশা। এই জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, চাইলে গানের আয়োজন করতে পারতো, চাইলে যাত্রার প্যান্ডেল বানাইতে পারতো, কিন্তু আমি যখন দেখি না না, আমি আল্লাহর কালামের প্রেম তাদের অন্তরে, আমি যখন দেখি কোরআনের ভালোবাসা তাদের অন্তরে, আমি যখন দেখি মাকে মা কয়া ডাকে, আব্বারে মুখ বইরা আব্বা কয়া ডাক দেয়, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি যখন দেখি নামাজের টাইমে তার মসজিদে, আমি আল্লাহ যখন দেখি তার মুখে আমার নবীর সুন্নাত দাড়ি দেখা যায়, অথচ যুবক যৌবনে দাড়ি না রাইকা গুনাহ করার কথা, যে কোনো অন্যায় কাজে যাওয়ার কথা, দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা জন্মায় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম তার অন্তরে জমায় নেয়।
ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক কয়ার পরে কিছু ঘরে ঘরে কিছু শিশু আছে, ওয়াল আতফালু রুদ্দা, প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে যাদের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হালাল হারাম নাই। এই শিশু বাচ্চাগুলি এরা নিষ্পাপ, এরা অবুঝ, এরা মাসুম। গুনাহ করলে করছে তার মা, গুনাহ করলে করছে তার বাবা, গুনাহ করলে করছে তার ভাই, করছে তার বোন। তাদের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু যখনই ওই ঘরের শিশুগুলার দিকে আমি আল্লাহ তাকাই তখন দেখি গজবের ভিতরে বাচ্চাগুলো পইরা যায়, অথচ এই শিশু বাচ্চাগুলির কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। তখন তাদের দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমার মায়া লাগে। এ যুবক, শিশুগুলারে তুমি ধমক দিও না, মাইরো না, শিশুদেরকে মায়া কইরো, কারণ এদের উসিলায় আল্লাহ তোমারে আমারে বাঁচায়া রাখছে। যেই পরিমাণ গুনাহ তুমি আমি করি রে যুবক, আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু এই করে রিজিক আসতেছে একটা ছোট্ট মাসুম বাচ্চার কারণে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। আর একটু জোরে মালিক রে খুশি করো সুবহানাল্লাহ। অতএব শিশু বাচ্চাগুলার উপরে অন্যায় আচরণ কইরো না, সে যেই হোক, তোমার আপন হোক, তোমার আত্মীয় হোক, শিশু দেখলে পরে মায়ার নজরে তাকায়ও, কারণ তুমি আমি গুনাহগার, তোমার আমার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু ওই শিশুটার কারণে আল্লাহ গজব থেকে তোমারে আমারে বাঁচায়। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার রহমত তখন গজবের মাস আগে চলে যায়, এজন্য গজব জমিনে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 4 নম্বর হলো ওয়াল আনআমুরতা, জমিনের ভিতরে কিছু গরু ছাগল হাঁস মুরগি রয়েছে, এদের উপরও নামাজ নাই, রোজা নাই, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। যদি আসমানি জমিনি গজব জমিনে আসে মানুষের গুনার কারণে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলাও গজবে পইরা যায়, অথচ এদের কোনো অপরাধ আমি আল্লাহর কাছে ছিল না। এই গরু ছাগল পশু পাখির দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি মায়া লাগে, গজব আমি আল্লাহ দূরে রাখি। এজন্য পশু পাখিরে অন্যায়ভাবে কষ্ট দিবা না, গরু ছাগলকে অন্যায়ভাবেও মারবা না, কারণ তোমার আমার প্রতি গজব আশা থেকে ফিরায় রাখছে এই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, নতুবা আমার গুনার কারণে বহু আগে আমার উপরে গজব আসতো, ঠিক না? আল্লাহ পাক কয় যদি 4 দল না থাকতো লাজাআলতুস সামাআ হাদিদা, এই 4 শ্রেণী যদি জমিনে না থাকতো তাহলে আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, জমিনকে তামা বানায় দিতাম। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, জমিন থেকে একটা আমি শস্য দানাও উঠতে দিতাম না। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনে শুধু গজব আসতো। এই গজব থেকে আমি আল্লাহ এই জমিন বাঁচায় রাখছি 4 দলের কারণে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যৌবনে ইবাদত করার দরকার আছে না নাই? যৌবনে একজন যুবক ইবাদত করার দ্বারা অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। লা ওয়ারআ কাল কাফফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, নবীজি বলেন যার সুযোগ ছিল, ক্ষমতা ছিল গুনাহ করার, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, সেই তোমাদের মধ্যে আল্লাহর ওলি। বৃদ্ধ বয়সে গুনাহ করার ইচ্ছা থাকলেও আমার শক্তি দেয় না, চাইলেও পারবো না, কিন্তু একটা যুবক চাইলেই গুনাহ করতে পারে, এরপরও যখন আল্লাহর ভয়ে করে না, রসুল কয় সে যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে আছে নবীজির সামনে যে যুবকটা প্রশ্ন লইয়া গেছে মা বাবার জন্য খেদমত করার কোনো সুযোগ আসেনি, সে বৃদ্ধ না যুবক? জোরে কও না যুবক, আওয়াজ দিয়া বলো। আল্লাহ নবীর সামনে যে কাঁদতেছে, আমার আম্মা আব্বা কবরে সহিত, তাদের জন্য আমার কিছু করণীয় আছে কি? এই কথাটা নবীর সামনে কেঁদে কেঁদে কান্না করে করে যে জিগাইছে, সে বুড়া মানুষ না যুবক? আল্লাহ নবী ওই যুবককে সামনে রেখে একটা ওয়াজ করেছেন, দামি ওয়াজ। তাহলে নবী হলেন বক্তা, শ্রোতা হলো একজন যুবক, শ্রোতাও একজন, বক্তাও
জোরে কোন না, শ্রোতাও একজন, বক্তাও একজন। তাহলে বোঝা গেল ওয়াজ এটা শ্রোতা কি পরিমাণ আমার সামনে আছে এটা উদ্দেশ্য না, একজনও যদি দিল থেকে কথাগুলা গ্রহণ করে বক্তার, মাহফিল সার্থক। ঠিক কিনা জোরে বলেন? লক্ষ লক্ষ মানুষ সবাই আসছে তামসা দেখার জন্য, মাহফিলে কোনো লাভ নাই। 10 জন মানুষ বসা, কিন্তু দিল নিয়ে বসছে কথা নেওয়ার জন্য, আমলের নিয়তে। আল্লাহ বলেন এই মাহফিলটাই সফল। আমার ভাইরাল ওয়াজটা যেটা ভাইরাল হয়েছে, অনেকেই শুনছেন মনে হে জমিন কোন ফায়াকুনের বয়ান। আপনারা যে মানুষগুলো আছেন এর দূরও মানুষ ছিল না, আপনাদের চেয়ে আরো অর্ধেক হবে মানুষ। আমার গ্রামের মাহফিল, এসার পরে আমি বের হয়েছি বয়ানে, ওই রকম প্রস্তুতিও নাই, মিডিয়াও আমি জানি কেউ নাই। কিন্তু একটা মিডিয়া সে ছিল যেমন মশিউর মাহফিল এইচডি, সে কোনো রকম কষ্ট মষ্ট করে আরেক বক্তার ওয়াজ রেকর্ড করতে আসছে, আমার না, ইফাকে হে আমার ওয়াজটা রেকর্ড করছে। মানুষ ছিল কয়জন? 50 থেকে 60 জন। কিন্তু আমি দেখেছি ওই মানুষগুলা কেমন দিল নিয়ে বসছিল, আর আল্লাহ আমার কিভাবে কথাগুলা দিল থেকে বের করে দিছেন, যার কারণে এই মাহফিল, এই বয়ান কোটি 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 মানুষের অন্তরে লাগছে। ঠিক কিনা? তাহলে কি ভাই, বক্তাও যখন দিল থেকে কথা বলবে, শ্রোতাও যখন দিল থেকে কথা নিবে, তখন এই মাহফিলে রহমত বর্ষিত হবে, মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওই যুবক কেমন দিল নিয়ে আসছে, আল্লাহ নবী বলতেছেন, যুবক 1 নম্বর আসসালাতু লাহুমা, 5টা আমল মনোযোগ দিয়ে নিয়েন। শেষ প্রান্তে চলে এসেছি বয়ানের, শুধু একটু মন দিয়ে শুনলেন। আমি হয়তো কাউকে জিজ্ঞেসও করতে পারি, বলুন তো 5টা আমল কি কি? 1 নম্বরে নবী বলেন, যেখানেই থাকো, নামাজে থাকো আর নামাজের বাহিরে থাকো, আমার আল্লাহ বাপ মার জন্য যেই দোয়া শিখাইছেন, এই দোয়াটা যখনই পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে আল্লাহ তোমার মা বাবার কবরে তোমার এই খেদমত পাঠাইয়া দিবে। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য দান সদকা যখনই তুমি করবা আল্লাহর রাস্তায়, হোক সেটা কোনো গরিবকে, হোক সেটা কোনো আত্মীয়কে, হোক সেটা কোনো মসজিদে, হোক সেটা কোনো মাদ্রাসায়, যখনই তাদের নামে দান করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাপমার কবরে পাঠাইয়া দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, তুমি সন্তান হিসেবে পাওনা পরিশোধ করো। যদি পাওনাটা পরিশোধ করো, মার কাছে পাওনা আসিল, বাবার কাছে পাওনা আসিল, বাপ মা হয়তো এই পাওনা পরিশোধ করে মারা যায় নাই, বাবা হয়তো কারো জমি দখল করে নিছে, এই জমি ফেরত না দিয়ে কবরে গেছে, তুমি সন্তান জানো, সাথে সাথে এই জমিটা ফেরত দাও, তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পাঠাবে। আর যদি এই জমি ফেরত না দাও আর বাবার নামে 10টা গরু জবাই করে জিয়াফত করো, বাপের কবরের আগুন নিববে না। বাপ কোনো মানুষের হক আর নষ্ট করে কবরে গেছে, তুমি সন্তান জানো, এরপরেও এই হকটা ফিরাইয়া দিছো না, যার কারণে বাবার কবরে আগুন জ্বলছে। এই আগুন জ্বলা যদি বন্ধ করাইতে চাও, জিয়াফত কইরা না, 10টা 20টা গরু জবাই কইরা না, আগে যার হক নষ্ট করেছে সেটা ফিরাইয়া দাও, তাহলেই কবরে আগুন নিববে। ঠিক কিনা ভাই? বাবা যদি তোমার চাচাদের হক না নষ্ট করে থাকে, আত্মসাৎ করে থাকে, ঠকায়া থাকে, তুমি তাড়াতাড়ি করে চাচার হক ফিরাইয়া দাও, চাচার হক ফিরাইয়া দাও, নয় বাবার আগুন নিববে না। চাচা না থাকলে চাচা তো ভাই বোনকে ডাকো। তুমি যদি জানো তোমার বাবা তোমার ফুফিদেরকে আল্লাহ কর্তৃক বন্টন অনুযায়ী সম্পদ দেয় নাই, বাবা নিজেই ভোগ দখল করেছে, তোমার দাদার সব সম্পদ তোমার ফুফুদেরকে দেয় নাই, জিয়াফত পরে করো, জিয়াফতে আগুন নিববে না। ফুফুদেরকে ডাকো, না থাকলে ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাককে আল্লাহ যেভাবে বাদ দিয়েছে এইভাবে বাদ করো, নয় আগুন নিববে না, আগুন নিববে না। কথাগুলা বলতেছি আমার নবীর হাদিস থেকে। আমরা যারা আজকে কবরে আপনজন প্রিয়জন কি করবো তাদের লাগে মন গড়া আমল করে লাভ নাই। শুনেন আমার নবী কি বলতেছেন, এই ফাওনাগুলা আগে পরিশোধ করো, ফাওনাগুলা পরিশোধ করো, করলেই বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পাঠাইয়া দিবে। 4 নম্বরে নবী কয়,
সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। বাবা নাই কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়ায় আসি, মা দুনিয়াতে নাই রে যুবক, কিন্তু মার রক্তের মানুষ দুনিয়াতে আছে। বাবার কবরে যদি তুমি খেদমত পাঠাইতে চাও, আমার নবী কয় বাবার রক্তের মানুষের খবর নেও, চাচার খবর নেও, ফুফুর খবর নেও, দাদার খবর নেও, ফুফাতো ভাই বোনের খোঁজ খবর নেও, চাচাতো ভাই বোনের তুমি খোঁজ খবর নেও। যখনই তুমি চাচাকে ফোন দিয়া কইবা চাচা কেমন আছেন, চাচা শরীরটা ভালো নি, চাচা চিকিৎসা করাইছেননি, কয় টাকা লাগবে আমি দিতেছি। আমার নবী রহমতের নবী কয় ফোনটা তুমি চাচারে দিছো না রে যুবক, ফোনটা যেন কবরে বাবারেই লাগাইছো। ফুফুর একটা খবর নিতেছো, ফুফু কেমন আছো? আজকে আমার আব্বা নাই কিন্তু ফুফু তোমারে দেখলে আব্বার কোথায় ইয়াদ হয়। নবী কয় ফুফুরে ফোন দিছো না যেন বাবার কবরেই ফোন লাগাইছো। ফুফুরে জিগাইতেছো ফুফু কেমন আছো, নবী কয় না তুমি আব্বারে জিগাইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। মা দুনিয়াতে নাই কিন্তু মা রক্তের মানুষ যারা দুনিয়াতে আছে যুবক, মা রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা। নানার বাড়ির মানুষগুলার সাথে তুমি সুসম্পর্ক রাখো, তাদের খোঁজ খবর তুমি রাখো। যখনই তুমি ফোন দিয়া কইবা মামা কেমন আছো, খালা তুমি কেমন আছো, রসুল কয়ে যেন মার কবরেই ফোন লাগাইছো। মনোযোগ দিয়া শুনো আল্লাহ নবীর কথা, আমার নবীর কথা দেখেন, নবীর কথা কত দামি। আল্লাহু আকবার জোরে কর। 5 নম্বরে আমার রসুল কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। মা নাই বাবা নাই কিন্তু দেখো মার বান্ধবী আসেনি, বাবার বন্ধু বান্ধব আসেনি। বাবা যাদের সাথে দুনিয়ায় চলতো ওই মানুষগুলাকে যদি তুমি পাও তাহলে বাবার মতো শ্রদ্ধা কইরো, সালাম দিও। 1 কাপ চা খোয়া কইও চাচা একটা চা খায় যান, কত আমাদের বাড়িতে আইসেন আব্বা থাকতে, আজকে আব্বা নাই আপনি আসেন না, চাচা একটা চা খায় যান। আমার রসুল কয় যদি ওই বাবার বন্ধুরে তুমি 500 টাকা দাও, ঈদের দিনে তুমি একটা লুঙ্গি দাও, যেন তুমি বাবারে কবরে লুঙ্গি পরাইছো। সুবহানাল্লাহ জোরে কর। মা দুনিয়াতে নাই কিন্তু মার বয়সের মহিলা দেখলে মার মতো তুমি শ্রদ্ধা কইরো, শ্রদ্ধাটা যেন মারেই তুমি করতেছো, একটু তুমি সাহায্য করছো যেন মারেই তুমি সাহায্য করছো। এজন্য আমার রসুল দয়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া নবীজি খাইতে বসছেন, খাঞ্চার মধ্যে অনেকগুলা রুটি, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, নবীজি কান্দেন। আল্লাহর নবী কান্দেন কেন? আম্মাদান জিজ্ঞেস করলেন নবী গো কান্দেন কেন? নবী কয় আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার কথা মনে পড়ে গেছে আয়েশা, আমার খাদিজাকে নিয়ে কোনো একদিনও আমি এইভাবে খাঞ্চা বইরা রুটি নিয়ে খাইতে পারি নাই গো, এজন্য আমার কষ্ট লাগতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। আয়েশা একটা রুটি খাদিজারও দিয়াও। আম্মাজান কয় নবী গো খাদিজা তো কবরে, কেমনে রুটি দেব? শুনলেন নবী কি কয়? আল্লাহ নবী কয় আয়েশা আমার খাদিজা কবরে, কিন্তু খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, সে দুনিয়ায় জীবিত, আমার খাদিজার সাথে চলতো, নাফিসারে রুটি খাওয়াও যেন আমার খাদিজার এই রুটি খাওয়ানো হইল। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। मोहब्बतेर साथे बोलें अल्लाहु अकबर।